Assalamu alaikum, dear viewers. Welcome to our Uni College-english everyday class. এটা হচ্ছে আমাদের একটি ইউটিউব চ্যানেল এবং এই কর্তৃপক্ষকে আমি খুবই ধন্যবাদ জানাবো কারণ তারা সুন্দর এত একটি ব্যবস্থা করেছে ইংরেজি শেখার জন্য। এজন্য তাদেরকে অবশ্যই ধন্যবাদ দিয়ে আজকে আমাদের ক্লাসটি শুরু করতে যাচ্ছি। তো আজকে আমাদের এই ইংলিশ প্রেজেন্টেশন ক্লাসে আমি খুবই গুরুত্বপূর্ণ দুইটি শব্দ নিয়ে কথা বলবো। এই শব্দ দুইটি ব্যবহার করতে গিয়ে অনেক পাবলিক পরীক্ষা বা ভার্সিটি অ্যাডমিশন টেস্ট অথবা যে কোনো পাবলিক জব এবং কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে অনেকেই আমরা ভুল করে থাকি এবং খুবই সূক্ষ্ম একটি ভুল আমরা করে থাকি। এই ভুলটি যেন আর না হয় সেই জন্য আমরা এই দুইটি শব্দ নিয়ে কথা বলবো। অবশ্যই আমাদের চ্যানেলের সাথে লেগে থাকবেন এবং বেশি বেশি সাবস্ক্রাইব এবং শেয়ার দিবেন। আপনার আশেপাশে সকলে যেন বিষয়টি জানতে পারে এবং শিখতে পারে সেজন্য অবশ্যই লেগে থাকবেন আমাদের চ্যানেলের সাথে। ধন্যবাদ। আজকে আমরা কথা বলবো হচ্ছে দুটি শব্দ, সেটা হচ্ছে একটা হচ্ছে সাকসেস আর এটা হচ্ছে বিউটি। এই দুইটি শব্দ নিয়ে। তো সাকসেস শব্দটির চারটা রূপ আছে, সেটা হচ্ছে এই সাকসেস শব্দটিরও চারটি রূপ আছে এবং হচ্ছে বিউটি শব্দটিরও চারটি রূপ আছে। এখন আমরা দেখব যে রূপগুলা কি কি হিসেবে ব্যবহার হয়, মূলত এটা দেখব। যেমন সাকসেস শব্দটি হচ্ছে নাউন, আর সাকসেসফুল শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ, আর সাকসেস শব্দটি হচ্ছে ভার্ব, সাকসেসফুল শব্দটি হচ্ছে অ্যাডভার্ব। বিউটি শব্দটি হচ্ছে নাউন, বিউটিফুল শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ, বিউটিফাই শব্দটি হচ্ছে ভার্ব, আর বিউটিফুল হচ্ছে অ্যাডভার্ব। তো এখন আমি দেখব যে সাকসেস শব্দ অর্থ হচ্ছে সফল, এটা হচ্ছে নাউন, মানে কোনো একটা জিনিসের নামকে বোঝালো স্পষ্ট করে। আর সাকসেসফুল শব্দটি হচ্ছে সফলবান বা সফল ব্যক্তি বা সফল কাম আর কি। তো এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর সাকসেসটা হচ্ছে ভার্ব, এটা অর্থ হচ্ছে সফল করা বা সফলতা লাভ করা। আর সাকসেসফুলি হচ্ছে সফলভাবে। সেম একইভাবে বিউটি শব্দটি অর্থ হচ্ছে সুন্দর, এটা হচ্ছে নাউন। আর বিউটিফুল শব্দটি অর্থ হচ্ছে সুন্দরতম, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এবং বিউটিফাই অর্থ হচ্ছে সুন্দর করা, এটা হচ্ছে ভার্ব। আর বিউটিফুলি শব্দের অর্থটি হচ্ছে সুন্দরভাবে, এটা হচ্ছে অ্যাডভার্ব। এখন কিভাবে এগুলো বাক্যে ব্যবহার হয় আমি সেটা একটু দেখব দু একটা উদাহরণ দিয়ে। অবশ্যই লেগে থাকবেন। যেমন আমি যদি বলতাম যে আই ওয়ান্ট টু বি সাকসেস, এই যে এখানে হচ্ছে এটা নাউন হিসেবে ব্যবহার হলো শব্দটা। আর যদি বলতাম যে আই হ্যাভ সাকসিডেড, এই যে এখানে হচ্ছে সাকসিডেড, বা আরও যদি সহজ করে দিই সাকসিড ইন এক্সাম, এখানে হচ্ছে এটা ভার্ব। আবার যদি বলতাম যে উই মেক সাকসেসফুল প্ল্যান, এখানে হচ্ছে এটা ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে অ্যাডজেক্টিভ। আবার যদি বলতাম দে কেম successfully,
হেয়ার। এই যে চারটি বাক্য এখানে লিখলাম। একটা হচ্ছে আই ওয়ান্ট টু বি সাকসেস, আমি সফল হতে চাই। এখানে সাকসেস শব্দটি নাউন হিসেবে ব্যবহার হয়েছে। আবার যদি বলতাম যে আই সাকসেড ইন এক্সাম, আমি পরীক্ষায় সফল হই, এই যে সাকসেড এটা এখানে ভার্ব হিসেবে ব্যবহার হলো। আর যদি বলতাম যে উই মেক সাকসেসফুল প্ল্যান, আমরা সফল একটি পরিকল্পনা তৈরি করেছি, উই মেক এ সাকসেসফুল প্ল্যান, এখানে সাকসেসফুল শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে। আর দে কেম সাকসেসফুলি হেয়ার, তারা এখানে এসেছে সফলভাবে। এই যে চারটা জায়গায় চারটা ব্যবহার সাকসেস শব্দটির, এটা আমাদের মোটামুটি আশা করি যে এরপর থেকে সাকসেস শব্দটি নিয়ে ব্যবহার করতে কোনো ধরনের ভুল হবে না। তো সেম এভাবেই যদি ব্যবহার করি আমরা বা বলি, সেটা হচ্ছে এই বিউটি শব্দটি। যেমন ইট লুকস যদি বলি যে দে লাইক বিউটি, এই যে এখানে বিউটি শব্দটি হচ্ছে নাউন হিসেবে ব্যবহার হলো। আর যদি বলতাম যে বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি, এখানে বিউটিফুল শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হলো। আর যদি বলতাম আই হ্যাভ টু বিউটিফাই, এখানে বিউটিফাই শব্দটি হচ্ছে ভার্ব হিসেবে ব্যবহার হলো। হ্যাঁ, আর হচ্ছে শি লুকস বিউটিফুলি ইন কালার, এই যে বিউটিফুলি এখানে হচ্ছে অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হলো। তো এটা এখানে শব্দটা যদি মানে মিনিং করতে যাই তাহলে কি দাঁড়ায় যে দে লাইক বিউটি, তারা সুন্দর পছন্দ করে। আর বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি, এখানে বিউটিফুল শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হলো। বাংলাদেশ একটি সুন্দর দেশ। আই হ্যাভ টু বিউটিফাই, আমাকে সুন্দর করতে হবে, এটা হচ্ছে এখানে বিউটিফাই শব্দটি ভার্ব হিসেবে ব্যবহার হলো। আর হচ্ছে শি লুকস বিউটিফুলি ইন কালার, তাকে মানে রঙের দিক থেকে সে খুব সুন্দর, এখানে অ্যাডভার্ব হিসেবে বিউটিফুলি শব্দটি ব্যবহার হলো। তো এই যে দুইটি শব্দের যে মানে ব্যবহার বা চয়ন, শব্দ চয়ন, এখানে আমাদের অনেক ক্ষেত্রে পরীক্ষাতে ভুল হয়ে যায় এবং এটা ব্যবহার হিসেবে আসতে পারে। অনেক সময় আসে যে বিউটিফাই শব্দটি কি, হোয়াট ইজ দ্য ক্লাসিফিকেশন অফ দ্য ওয়ার্ড বিউটিফাই, তো এখানে অপশন থাকবে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব। এখন ওখানে আমাকে এইটা তখন দিতে মানে আইডেন্টিফাই করতে হবে যে এটা ভার্ব। আবার অনেক সময় পরীক্ষা আসতে পারে যে হোয়াট ইজ দ্য ইউজ ফর্ম অফ ভার্ব সাকসেসের ভার্ব ফর্মটি কোনটি, তখন হচ্ছে আমাকে এই শব্দটিকে আইডেন্টিফাই দিতে, চারটা শব্দ দিবে, তখন হচ্ছে আমাকে এটা আইডেন্টিফাই করতে হবে যে সাকসেসের ভার্ব ফর্মটি হচ্ছে সাকসেইড। এটা অনেকেই ভুল করে ফেলে। তো যাই হোক, এভাবে হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল এবং এই ইউনি কলেজ ইংলিশ এভরিডে ক্লাসের প্রতি যদি মনোযোগ সহকারে লেগে থাকেন, আশা করি আপনারা সকলে ইংরেজি শিখতে পারবেন। এবং এই গুরুত্বপূর্ণ অনেক টপিকস নিয়ে আমরা সামনের দিনগুলোতে ক্লাস নিয়ে আসবো। সকলে লেগে থাকবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।